ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা বিউটি ওয়ার্ল্ড লিমিটেড ইউটিউবের সবচেয়ে বৃহৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2003-এর বাংলা টিউটোরিয়াল পার্ট 1-এ দেখেছিলাম স্বরবর্ণের যুক্তবর্ণগুলা কিভাবে করতে হয়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ব্যঞ্জন বর্ণের কিছু সিস্টেম, ব্যঞ্জন বর্ণের কিছু যুক্ত অক্ষর কীভাবে করতে হয়। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পর দেখেন আমরা এখানে ব্যঞ্জন বর্ণ বা যুক্তাক্ষরের কতগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা যদি এখানে অনেকেই দেখি ইম্পর্টেন্ট কতগুলো যুক্তাক্ষর, সেগুলোর মধ্যে যেমন ধরেন পরীক্ষা, ঠিক আছে। যদি পরীক্ষা লিখি আমরা প 29 দীর্ঘিকার ক যুক্ত মদিনাস্য পরীক্ষা। আপনাদেরকে আমরা পার্ট 1-এ বলেছি যে অবশ্যই যুক্ত বর্ণের ক্ষেত্রে জি দিয়ে সিলেক্ট করতে হবে, বা কোনো কিছু দিলে অবশ্যই জি দিয়ে সিলেক্ট করতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে দেখেন পেজটা আমরা জুম করে নেব, 200% পেজটা জুম করে নিচ্ছি। যদি পারে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এখানে দেখেন ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ যদি আমরা চেঞ্জ করি তাও হয়। 24 দিলাম ফন্ট সাইজ, এখন ফন্ট সাইজটা 24ই হবে। তো পরীক্ষা গেল। এখন আমরা যদি বাক্স লিখতে চাই তাহলে অবশ্যই এখানে একটা যুক্ত বর্ণ আছে, সেটা হচ্ছে বয়কার বা। বয়কার বা ক, তারপর যুক্ত বর্ণের জন্য জি, বাক্স দেখেন বয়কার বা ক, যুক্ত বর্ণের জন্য আমরা দেব জি, তারপর দেখেন দন্তস্ব বাক্স, ঠিক আছে। আমি আবারও বলি, বয়কার বা, তারপর ক দিবেন, ক সাথে জি দিয়ে যুক্ত বর্ণটা সিলেক্ট করবেন, তারপর আমরা দন্তাস্ব প্রেস করব, বাক্স হয়ে যাবে। সেম এরকম আমরা যদি রক্ত লিখি, রক্ত দেখেন 29 ক 29 সাথে ক, তারপর দেখেন আমরা যুক্ত বর্ণের জন্য জি, তারপর তো রক্ত। তারপর দেখেন তীক্ষ্ণ, তীক্ষ্ণ যদি আমরা লিখি এখানে কিন্তু একটা খুব জটিল একটা যুক্ত, ক্ষীয়র নিচে দন্তন্য দিতে হবে। তখন দেখেন আমরা কি করি, তো দীর্ঘিকার তি, তারপর দেখেন ক্ষীয়। তো আমরা ওই পরীক্ষার মধ্যে আপনাদেরকে দেখালাম সেম একই নিয়ম, ক যুক্ত বর্ণ মদিনাস্য, আবার এখানে যুক্ত বর্ণ দেন, দিয়ে আমরা দেব দন্তন্য, এই যে তীক্ষ্ণ হয়েছে জি, এখন তীক্ষ্ণ। তারপর দেখেন সূক্ষ্ম, সূক্ষ্ম যদি আমরা লিখি সূক্ষ্ম, এখানে কিন্তু দন্তন্য না, সূক্ষ্মর ক্ষেত্রে কিন্তু ম। তো আমরা দেখেন দন্তস্ব দীর্ঘকার ক্ষীয়র জন্য আমরা কিভাবে কি প্রেস করতে পারি, ক যুক্ত বর্ণ মদিনাস্য, তারপর দেখেন আমরা দেব ম যুক্ত ম, সূক্ষ্ম, ঠিক আছে। দেখেন আমরা যদি তারপর লিখি গ্লানি, গ্লানি যদি লিখি গ্লানি, তো আমরা দেখেন গ যুক্ত বর্ণ ল, আকার দন্তন্য রসিকার, গ্লানি। দেখেন আমরা যদি সঙ্গীত, খুব ভালো একটা যুক্ত বর্ণ, সঙ্গীত যদি লিখি আমরা দন্তস্ব উম্ম, তারপর আমরা যুক্ত বর্ণ এবং দেব গ, উম্ম ঘ, তারপর দেব আমরা দীর্ঘিকার ত, সঙ্গীত। আমরা আকাঙ্ক্ষা লিখবো, আকাঙ্ক্ষা আ কাং উম্ম যুক্ত বর্ণ, উম্ম যুক্ত বর্ণ
তারপর আমরা যুক্তবর্ণ দেব ক, যুক্তবর্ণ মদিনাস্য, আকাঙ্ক্ষা। খুব কঠিন একটা বাংলা শব্দ ছিল। তো তো বন্ধুরা, আমরা পার্ট 3-তে আরো আপনাদের জন্য ভালো ভালো যুক্তবর্ণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আগামী পার্ট 3-তে 3 দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ, এবং সেই পর্যন্ত 3 দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। তো আশা করি আপনাদেরকে আমি কিছু শিখাতে পারবো, কিছু দিতে পারবো, অবশ্যই আইটি সম্পর্কে কিছু ধারণা দিতে পারবো। তো আমার পাশে থাকবেন সব সময়। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।